অনেক তো হলো, চলুন এবার একটু গোহাটার দিকে দেখা যাক। গোহাটা বোঝেন তো আপনারা, বলছি গরুর হাটের কথা। গত দু পর্বে যা যা দেখেছেন সব কিছু ছাপিয়ে পুটিয়া গবাদি পশুর হাট হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। সেই শত বছর আগে থেকে পুটিয়া গোহাটার খ্যাতি মানুষের মুখে মুখে। নিজ জেলা নরসিংদী ছাপিয়ে পুটিয়া হাটের খ্যাতি পৌঁছে গেছে নারায়ণগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও আরও নানা দূরবর্তী জনপদে। দূরবর্তী অঞ্চলগুলোর ব্যবসায়ীরা গরু নিয়ে হাজির হয়ে যান হাটবারের আগের রাতে কিংবা ভোর রাতেই। কাছে ও পার্শ্ববর্তী অঞ্চলের গরু বিক্রেতারা আসতে শুরু করেন ভোর সকাল হতে। বেলা বাড়ার সাথে সাথে বিক্রেতাদের সমাগম চোখে পড়ার মতো। নাম মূলত গরুর হাট হলেও বিকোয় ছাগল, ভেড়া, ঘোড়াও। সভ্যতার উন্নয়নের সাথে সাথে পরিবহন খাতে ঘোড়ার চল উঠে গেলেও এই অঞ্চলে এখনও মাঝে সাঝে কিছু ঘোড়া চোখে পড়ে। আশপাশের গ্রাম ও থানা শহরগুলো থেকে মূলত আসেন গৃহস্থেরাই। গৃহস্থার পরম মমতায় বছর জুড়ে 5 থেকে 6টি গরু লালন পালন করেন। পরিবারের সদস্যের মতোই যত্নে আদরে বেড়ে ওঠে গরুগুলো। খাদ্য তালিকায় কোনো ভেজাল নেই বলে ক্রেতাদের কাছে গৃহস্থের গরুর চাহিদা তুলনামূলক বেশি। নিম্ন মধ্যবিত্ত বা স্বল্প আয়ের মানুষের সঞ্চয় ব্যাংক বলা যায় ছাগলকে। বছর জুড়ে 2 থেকে 3টা ছাগল পালন, ভাতের মার, ভুসি, ঘাস, কাঁঠাল পাতা খেয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে। দেখতে দেখতে ছোট্ট ছাগলটি সঞ্চয় বইয়ের মতো জমা হতে হতে বড় হয়ে ওঠে। বছর শেষে হাটে বিক্রি করে মুঠোভর্তি অনেকগুলো টাকা একসাথে ঘরে নিয়ে যায়। গরু, ছাগল, ভেড়া যাই হোক না কেন, বিগত বছরগুলোতে গৃহস্থের সাথে তৈরি হয় এক মায়ার বাঁধন। বিদায় বেলায় তাই তো গবাদি পশুগুলো ছেড়ে যেতে চায় না। গৃহস্থ 2 চোখ ভিজিয়ে বিগত দিনগুলোর স্মৃতি বুকে নিয়ে বাড়ি ফিরে যায় 2 চোখ ভরা জল নিয়ে। হাটের এই দিকটায় বসে হাঁস, মুরগি, কবুতর ও নানা জাতের শৌখিন পাখির মেলা। দেশি জাতের বেশি লাভ, ডিম ও মাংসে বেশি পুষ্টিগুণ থাকায় দেশীয় মুরগিগুলোর কদর অনেক বেশি। আকার আকৃতি ও বয়স বিবেচনা করে কিনতে হয়। ক্রেতারা তাই যাচাই বাছাই ও পরখ করে কেনেন। আছে দেশীয় জাতের পাতি হাঁস, বড় জাতের রাজহাঁসও। বড় হাঁস মূলত ক্রয় করে মাংসের জন্য। নরসিংদীর শিবপুর, বেলাবো ও রায়পুরার ঘরে ঘরে হাঁস ও মুরগি পালন করা হয় মুক্তচারণ পদ্ধতিতে। তাই তো ক্রেতারা কেনেন আগ্রহের সাথে।
ডিম উৎপাদনের জন্য হাঁস কিনলে মূলত বাচ্চা হাঁসই ভালো। বাচ্চা হাঁস নিয়ে গিয়ে লালন পালন করে তা থেকে ডিম উৎপাদন করে পরিবারের ডিমের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে সংসারের বাড়তি আয়। আছে কোয়েল পাখি, ব্রয়লার, কাদাকনাথ, লেয়ার, সোনালী জাতের মুরগি, তিতির পাখিও দেখা যায়। নতুন নতুন পায়রাগুলি ঝুটুন বেঁধেছে। ঝুটুন বাঁধা নতুন নতুন পায়রাগুলি বিকই এ অংশে। পুটিয়া হাটের কবুতরপুরটি খুবই নাম করা। কথায় আছে শখের তোলা ৮০ টাকা, তবে কবুতর প্রেমীদের শখের তোলা ১০০০ টাকাও। ৮০ টাকা হোক আর ১০০০ টাকা, পুটিয়া হাটের কবুতর প্রেমীদের কবুতরের প্রতি টান সত্যি মন কাড়া। তাই তো প্রতি শনিবার এলেই ঢাকা সহ সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকেও কবুতর প্রেমীরা ছুটে আসেন কবুতরের টানে। তুলনামূলক অন্যান্য হাটের থেকে পুটিয়া হাটের কবুতরের দামে কম ও পাইকারদের সমাগমে অনেক বেশি। তাই তো ক্রেতারাও ভিড় জমান এখানে। আছে মুখী দেশি গোল্লা, ওড়াউড়িতে গ্রিবাজ, দূরপাল্লার রেস খেলার জন্য হোমার জাতের রেসার কবুতর। গায়ের রঙের নৈপুণ্যতা ও সৌন্দর্যের জন্য আছে ফেন্সি জাতের কবুতর, বিকই জোড়ায় জোড়ায়। কেউ বা নর মাদি আলাদা আলাদা কেনেন। এ হাটে ওঠা কবুতরের দাম সর্বনিম্ন জোড়া ৫০০ টাকা থেকে ২০,০০০ পর্যন্ত হয়। দেশি জাতের গোল্লা ও প্রাথমিক পর্যায়ের গ্রিবাজের দাম ৫০০ টাকা থেকে শুরু হয়। গ্রিবাজের কোয়ালিটি ভেদে ৮ থেকে ১০,০০০ পর্যন্ত দাম ওঠে এক জোড়া কবুতরের। রেসার ও ফেন্সি জাতের কবুতর সর্বোচ্চ ২০ থেকে ২২,০০০ টাকাও বিকই এ হাটে। হাটুরেদের সাথে কথা বলে জানতে পারলাম প্রতি সপ্তাহে এ হাটে কবুতর বিক্রি হয় প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার। অভিজ্ঞ কবুতর প্রেমীরা কবুতরের চোখ দেখেই কবুতর নির্বাচন করতে পারেন। সেই সাথে আরও দেখেন কবুতরের পাখা, লেজ, দাঁড়ানোর ধরন। এসব বিবেচনা করেই মূলত একটি ভালো মানের কবুতর নির্বাচন করা হয়। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি ফুটিয়া উঠিল। পাখ পাখালি কার না ভালো লাগে, সেই সাথে যদি যুক্ত হয় বাহারি রঙের ছোঁয়া, তাহলে তো আর কথাই নেই। জি, কবুতর পট্টির পাশে বিভিন্ন রঙের পাখি আর খরগোশ নিয়ে বসেন খামারিরা। আছে ভালোবাসার প্রতীক লাভ বার্ড, বাজিগার, টিয়া, ময়না, বিদেশি জাতের ঘুঘু ও আরও কত যে মিষ্টি নামযুক্ত দুষ্ট মিষ্টি পাখি। কিছু পাখি স্বভাবে নম্র স্বভাবের।
কিছু আবার তিডিং বিডিং করে দুষ্টুমিতে মেতে থাকে সারা বেলা, কিচিরমিচির ডাকে মুখরিত করে রাখে। এক এক জাতের এক এক দাম। তবে একটা কথা না বলে পারছি না, আমি লক্ষ্য করেছি কিছু দুষ্টু প্রকৃতির লোভী লোক খাল বিল জলা কিংবা গাছ থেকে ধরে আনে আমাদের দেশীয় পাখি সহ নানা জাতের অতিথি পাখি, যা বাংলাদেশের পশু পাখি সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। প্রশাসন ও হাটের কর্তৃপক্ষ সহ সাধারণ জনগণের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই ধরনের পরিবেশ বিরোধী লোভী লোকদেরকে আপনারা ধরে আইনের আওতায় নিয়ে আসুন। বাংলাদেশটাকে বাঁচান, আমাদের প্রকৃতিকে বাঁচান। যদি প্রকৃতি হারিয়ে যায় তখন কিন্তু হাহাকার করে কোনোভাবেই প্রকৃতিকে ফিরে পাবেন না। হাট তো অনেক ঘোরাঘুরি হলো, এবার চলুন একটু পেট পুজো দেয়া যাক। ভোজন রসনার জন্য এই হাটে আছে নানা ধরনের আয়োজন। হাটে আসা হাটুরেদের ক্ষুধা তৃষ্ণার কথা মাথায় রেখেই এমন আয়োজন। টেবিল চেয়ার পেতে অস্থায়ী দোকানগুলো তৈরি হয়। হাতের নাগালের দামে বিরিয়ানি, চটপটি, ঝালমুড়ি, হালিম ও নানান ভাজা পোড়া হাটে আসা হাটুরেদের বিকিকিনির ফাঁকে স্বল্প দামে অল্প সময়ের মধ্যে দুপুরের ক্ষুধা নিবারণের সঠিক স্থান। সকল ধর্মাবলম্বীদের কথা বিবেচনা করে বিরিয়ানিতে শুধু মুরগির মাংসই ব্যবহার করা হয়, সাথে আছে শসা, লেবু ও কাঁচামরিচ। মুখের স্বাদ বৃদ্ধি ও অ্যাসিডিটির কমানোর জন্যই এমনটা। বিকই 20 টাকা, 30 টাকা, 40 থেকে 50 টাকা দরে প্রতি প্লেট। যার যার চাহিদা অনুযায়ী অর্ডার করেন। আছে সুস্বাদু হালিম, ঝাল প্রেমীদের জন্য ঝাল বেশি, টক প্রেমীদের জন্য লেবুর টক। ঝাল টকের সংমিশ্রণে সুস্বাদু এক স্বাদ এনে দেয় হাটুরেদের মুখে। ছোটবেলায় বাবা চাচাদের কাছে শুনতাম পুটিয়া হাটে যাব, পুটিয়া বা পুট্টা হাট থেকে গরু কিনবো। পুট্টা হাট কেন বললাম জানেন? নরসিংদীর স্থানীয়রা পুটিয়া হাটকে পুট্টা হাট বলে। সেই ছোটবেলায় শুনেছি, আজও এই হাটের নাম উপরের সারিতেই। তাই তো বলছি, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে পুটিয়া হাট ঠায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। প্রিয় দর্শক, এই ছিল নরসিংদীর বিখ্যাত পুটিয়া হাটকে ঘিরে আমাদের ভিডিও। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যদি আপনাদের নিজস্ব গ্রাম অথবা আপনাদের কোনো বাজারকে জোনাকি ভিডি ইউটিউব চ্যানেল অথবা জোনাকি ভিডি ফেসবুক পেজে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে লোকেশন সহ বাজারের নাম, গ্রামের নাম জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আমি বিদায় হচ্ছি। তাহমিদ সোয়েব। আসসালামু আলাইকুম।